নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে বৈকাল 4টে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি মাঠে। তা আমাদের এই মাঠের পরিবেশটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তা আপনারা দেখবেন কতটাই সুন্দর। আর তা আর একটা আকর্ষণীয় জায়গাও আছে, তা সেইখানেই যাচ্ছি। তা সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি। তো এই যে আমি, সোনা, মনা, ভাই, মেজো ভাই, পিসি, পিসেমশাই, বোন, আর বাচ্চাটাকে নিয়ে যায়নি। আর আছে এইটা একটা বোন, মানে পিসির জায়ের মেয়ে, তা ও এসেছে। তাই সবাই মিলে আমরা যাচ্ছি। তা এই যে মাঠে যাওয়ার আগে আমাদের এখানে রাস্তাটা পার হয়ে তারপর মাঠে যেতে হয়। আর এক বোতল জলও নিয়ে নিয়েছি, কেননা প্রচণ্ড গরম, যদি মনা খাবো বলে তার জন্যে। আর ভাই আবার একটা ঠান্ডাও কিনে দিল, একটা মাজা কিনে দিল, যে যাই ওইখানে গিয়ে খাবো বলে। তো এই যে ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি, দিয়ে হাঁটছি। আর সবাই মিলে এলে কোনো জায়গা একটা আনন্দ করে যাওয়া হয়। কিন্তু যখন একা একা আসি, পিসিরা না এলে, তখন আর বাড়ি থেকে কেউ বেরোয় না। আবার কি, পিসিরাও যখন আসে, মানে পিসি, ছোটো পিসি কালকে এসেছে, তা কালকে থেকে আমাকে ফোন করছে যে আয় আয়। তা কাল থেকে বাড়ি থেকে কোথাও বেরোয়নি। এই যে আজকে আমি এলাম, আজকে সারা দুপুরটা মানে গোটা পাড়া শুদ্ধ, মানে সবার বাড়ি বাড়ি ঘুরেছি, এ করেছি। তো সবাই মিলে থাকলে না, এটা একটা বেরোনোর একটা আলাদা আনন্দ, আলাদা একটা মজা। তা যাই হোক বন্ধুরা, আমাদের মাঠের পরিবেশটা দেখুন কত সুন্দর। আর কি বলবো, মানে একটা অপরূপ দৃশ্য। আর বাড়ি থেকে এমন কিছু দূরও নয়, আবার একটু হেঁটেও যেতে হবে, যেহেতু মাঠ তো সেই জন্যে। আর গাড়ি তো বন্ধুরা, প্রথমেই বলেছিলাম যে একটা মাঠে গিয়ে একটা আকর্ষণীয় জায়গা যাব, তা এই দৃশ্য নিয়ে আসা। তা সেই জায়গাটায় আমরা পৌঁছে গিয়েছি, আমাদের এখানকার আম বাগান চলে এসেছি। এটা হচ্ছে বড় আম বাগান, আর এই যে এই পাশে আছে ছোট। তো ওইটাতে যাব না, ওইটাতে অনেকটা বন জঙ্গল আছে, সেই জন্য যাব না। আর এইখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেই জন্য যাব। আর মনা চলে গিয়েছে, এবার আমরা যাচ্ছি। তা এবার দেখুন, চলো ভেতরে যাই। তো বন্ধুরা, এই যে আম বাগানের ভেতরে এসেছি। তাই দেখুন গাছে গাছে কত আম ধরেছে। তা আর কত বড় বাগানটা দেখুন, অনেকটা বড়। তা চলুন ভেতরে যাই, দিয়ে আবার আরও দেখাচ্ছি যে এখানকার পরিবেশটা কত সুন্দর। তো বন্ধুরা, এখান থেকে তো আম পাড়া যাবে না, মানে এখনও একটু বড় হবে। তাই এই যে পড়েছিল, তা একটা কুড়িয়ে পেলাম, আম বাগানে এসে আম কুড়িয়ে পেলাম। তা একটা না, কয়েকটাই পেয়েছি। এখানে এসে দেখুন যে যার মতো করে রিলস বানাচ্ছে, তো খুব সুন্দর এনজয় করছি বন্ধুরা। দেখুন তো অনেকটা দূর, কিন্তু আমরা যেতে পারছি না ওইটাই। এইগুলোতে সব এই কাছে পিঠের মধ্যে একটু ঘুরছি, তা হাঁটতে পারছি না, অনেকটা দূর তো। আর মনে কতটা আনন্দ পাচ্ছে দেখুন। মনে কোথায় এসছিস? আম বাগানে এসেছো? ওইখানে কাকুরা বসে আছে, দেখছে। খবরদার বকবে, ছিল না। একটু বৃষ্টি হলে আমগুলো ভালো হতো, বোটাগুলো সব শুকিয়ে গেছে দেখ। বন্ধুরা, খুব মজা হচ্ছে। এই যে আম পেয়েছি, তো এগুলো খসে পড়েছে, আর এখান থেকে তো পারা যাবে না, মানে এগুলো বড় হবে, সে তখন আসবো, এসে তখন নেবো। আর এখানে ওই যে যারা আমরা আম মানে গাছগুলো লিজ নিয়েছে, তা ওরা আমগুলো এই সেই মুকুলধারা থেকে আছে। তো ওই যে তাঁবু টাঙিয়েছে পিছনে, ওই যে দেখতে পাচ্ছেন, তো ওই জায়গাটাতে ওরা আছে। তা যখন পাকবে তখন ওরা কিছু বিক্রি করে, কিছু নিয়ে চলে যায় এরকম। আর আমাদের এখানে তো হাট বসে, হাটেও কিছু বিক্রি করে, আবার কেউ বাগান থেকে কিনেও নিয়ে যায়। তো এখন তো ছোট ছোট, আসলে বৃষ্টি হয়নি বলে না, মানে বোটাগোনা সব খসে পড়ে যাচ্ছে। এটা যদি একটু জল হতো তাহলে ভালো হতো আমগুলো। এবারে ফলনটা একটু কমই হয়েছে, তা যা দেখছি। তো এই যে আমগুলো দেখুন। তা এর আগে একবার এসেছিলাম, সেটা অনেক দিন আগে, তখন গাছগুলো ছোট ছোট ছিল, এখন গাছগুলো বড় হয়ে গেছে। তা আর বাগানটা তো অনেকটা বড়, কিন্তু এইখানটা মানে আমরা অত দূরে যাচ্ছি না, মানে এইটুকুর মধ্যেই ঘোরাফেরা করছি। আর এইখানেতে শীতকালে পিকনিক হয়, সবাই আসে এখানে আমবাগানে পিকনিক করতে। তা আমাদেরও মন হয় আসবো, তা আসা আর হয় না। তা দেখি যদি কোনো দিন সুযোগ হয় তাহলে আবার আসবো।
আর একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে আপনাদের দাদাভাইকে। তা ও তো এখনও কাটোয়াতেই আছে, আসতে পারিনি, বাড়িতে মিস্ত্রি কাজ করছে। মানে আমার আসার তো ঠিক ছিল না, মানে হঠাৎ করে চলে এসেছে। ও আসবে, তা এখনও বেরোয়নি, ও বললো যে বেরোবে, তো আসছে। আজকে তো রবিবার, তা ওর আসতে রাত্রি হয়ে যাবে। তা দেখি, ও এলে একটু ভালো লাগতো, সবাই মিলে আসতাম। তো যাই হোক, আপনারা দেখুন বাগানটা আমাদের। ভাই ওখানে মজা করে শুয়ে আছে, মনাকে দেখাচ্ছিল। তো বন্ধুরা মাঠে এসে প্রচণ্ড এনজয় করলাম, খুব ভালো লাগলো। তো বন্ধুরা আমবাগান দেখানো হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর সূর্যটা দেখুন অস্ত যাচ্ছে। তো ওই যে ওই আমবাগানটা কোল দিয়ে আমার বাড়ি থেকে দেখা হচ্ছে। মনে কতটা এগিয়ে গেল, আমার কাকার জমি ওই দূরে, ওই খালটা ধান ইয়ে মেশিনে কেটেছে না ধানগুলো, সেই জন্য এরকম হয়ে গিয়েছে। আর আমাদের তো ওই মাঠে দেখলাম আমবাগান। চলো, কেমন লাগলো? এবিসি এইখানে মা বাবরি চিড়ে খেতে আসে না? এইখানে মা বাবরি চিড়ে খেতে আসে না? তো বন্ধুরা যারা আমার ব্লগ দেখেন নিয়মিত, তা আমাদের এখানে বাবার বাড়িতে ওই বামড়ি পুজো হয়। তা সেখানে প্রচুর আনন্দ হয়, মেলা বসে। তা শ্রাবণ মাসে শেষ পঞ্চমীতে হয় ওটা। তা ওই মা বামড়ি মানে মা মনসা, তা এইখানেতে চিড়ে খেতে আসে। মা কোন দিন অ্যাকচুয়ালি সেটা আমি বলতে পারবো না, সেটা হয়তো মা জানে সব কিছু। তা আমার মনে হলো যেন এই জায়গাটাই হবে, তাই ভাইও বলছিল হ্যাঁ এই জায়গাটা। ও আস্তে আস্তে চলে যাবো রে। ওই জায়গাটা ছিল দেখলাম বনকুল, কাপড়ে আটকে গিয়েছিল, আস্তে আস্তে দেখ পাবো যেতে যেতে। দাদা বনকুল গাছটা সামনে আছে, একে দুধারে ছিল, আজকে আমার তখন কাপড়ে লেগে গিয়েছিল। হ্যাঁ, এর মধ্যে ছোট ছোট কুল হয়। হ্যাঁ হ্যাঁ এগুলো। তো বন্ধুরা এই যে বনকুল কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা ছোটোবেলায় তো অনেক খেয়েছি, মানে স্কুল আসতাম তো, মানে বাড়ি থেকেও জানতে পারতো না, এখানে এসে বনকুল তুলে নিয়ে চলে যেতাম। তারপর এটা কাঁদোর মনে হয়, এটা কাঁদোর, এটা দাঁত বলতে এদিকটা আগে নেবো না যেতাম। এইটা এটা তো গড়ান ছিল এইখানটা, এইখানটা নেমে খানিকটা গিয়ে আবার উঠতে হতো। তাছাড়াও আমাদের যেহেতু জমি ছিল সেখানে সবজি চাষ হতো, তারপরে ধানও হতো। আর ওখানে স্যালও ছিল, মানে সাবমার্শাল ছিল। তো সেই জায়গাটা দাদুর সঙ্গে আসতাম, তো খুবই সেই দিনগুলো মনে পড়ে। তো যাই হোক বন্ধুরা, আমাদের মাঠে ঘোরা হয়ে গেল, এবার আবার ফিরে চলে এলাম বাড়ির দিকে। তো এই দেখুন পুচকুটাকেও নিয়ে চলে এসেছে রাস্তাতে। তো যাই হোক ওকে নিয়ে এবার বাড়ির দিকে যাই। আর বন্ধুরা কেমন লাগলো আমাদের এই মাঠে ঘোরা, তারপর আমাদের এখানকার আমবাগান, তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমরা তো খুবই এনজয় করলাম। আমার এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।